মেরিন খুব ভালো রান্না করে, এটা সত্যি কথা। ফাতিমা, তুমি যে ডিম ভাইজা নিয়ে আসছো, তরকারি তো যথেষ্ট ছিল। সকালবেলা যে ডিম নাই সেই চিন্তা তোমার আছে? কারে পাঠাবা ডিম আনতে, নাকি মেরিন রে পাঠাবা দোকানে? ভাবি আমি সামিরে গুছায় বলবো নিয়ে আসবে। বিয়ে বিয়েন একটা কথা বলি, মনে কিছু নিয়েন না। এই যে দেখেন, মেয়েটা আমার বেকার ছেলেটা জীবন ধ্বংস করে দিচ্ছে। হুট করে আমিরকে বিয়ে করে বসলো, আমার ছেলেটার জীবন কিন্তু এইখানে থমকায় গেল। জামাই বউ দুইজনই আমাদের ঘাড়ের উপরে বৈশা বৈশা খায়। বিয়ে নাকি মানে? আরে আমার ভাই তোমার বোনকে বিয়ে করছে, এই হিসেবে আমি তোমার বিয়ে, তুমি আমার বিয়ে। আচ্ছা ওইসব বাদ দাও, আজকে তাহলে অনেক মজা করবো। কিসের মজা? আরে আসো দেখাই। এখানে একা একা না, এমনি দাঁড়িয়ে আছি। মেহরিন খুব লক্ষ্মী একটা মেয়ে। ও আসার পরে তো আমাদের বাড়ির পরিবেশই পাল্টে গেছে। আপনার প্রশংসা তো খুব করে, সবসময় বলে যে আপনি ওর খুব খেয়াল রাখেন, ছোটবেলা থেকে অনেক আদর যত্নে ওকে বড় করেছেন। খুব বলে আপনার কথা। কিছু লাগলে আপনি বলবেন। আমি আচ্ছা আচ্ছা বলুন। তুই না বললি তোরে ওরা রাজধানী করে রাখে, নিজের চোখেই তো দেখলাম। মা কয়েকটা দিন ধরে আমার শাশুড়ি একটু মানসিক অশান্তির মধ্যে আছে, শরীরটাও একটু খারাপ। সকাল থেকে আজকে যে কত কাজ করছে, সব কাজ সে নিজে করে, আমাকে তো কোনো কিছু করতেই দেয় না মা। এই জন্যই সব কিছু বলে ফেলছে আর কি। এটা কিছুই না মা, তার মতো মানুষই হয় না মা। তুমি জানো এই বাসায় যখন আমি পা দিছি তারপর থেকে এখন পর্যন্ত আমার মনে হয় না যে আমি একটা জিনিস এখান থেকে তুলে আরেক জায়গায় রাখছি। আমার মনে হয় যে তার কলিজাটা এত বড়। আমি তোমার মতো একজন মা পাইছি যে সত্যি আমার মায়ের মতো। পড়াশোনা ঠিকভাবে করবি, রেজাল্ট যাতে ভালো হয়, যত কিছু হোক না কেন দুষ্টুমি করা যাবে না। তুমিও বাসায় একটু তাড়াতাড়ি এসো, আমি আসবো। বাবা আই এম সরি, আমার জন্য আপনাকে সবার সামনে ছোট হতে হলো। গুলো কেমন তা পারলো, তোর যখন যা দরকার হবে আমাকে বলবি। আদের আপা, মেহরিন তো মানুষ খারাপ না, আমি তো বুঝতে পারছি। মেহরিন এই যে সৎ বাবার যন্ত্রণা, ওর মাথা আউলায় গেছে। তখন এই যে আমগো বেকার নচিকতা স্যাররে বিয়ে করে ফেলাইছে, বুঝছো? এত মিষ্টি সুন্দর চেহারার মেয়ে, তো শিক্ষিত একটা মেয়ে, অনেক ভালো ছেলে ডিজার্ভ করে, সে তো কিছুতেই বেকার ছেলেরে বিয়ে করে না। ভুলটা আমি বুঝে ফেলাইছি। তোমার হয়েছেটা কি? হঠাৎ করে গিরগিটির মতো রং পরিবর্তন করে ফেললে। মানুষ মাত্রই ভুল, গিরগিটি না আমি। মেহরিন, আমার তো এই সংসারে কোনো মেয়ে নাই। ওই যে ফাতিমা, ফাতিমার মেয়ে ফারহানা, ওর এই বুকে জড়ায় ধরে মেয়ের অভাব পূরণ করছে। যে মায়েরা নাকি অনেক বড় সংসার চালায়, সেই মায়েরা সবার কাছে ভিলেন থাকে, কারণ তার অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। তুমি তো আমার মেয়ের এতেও বেশি। তোমার উপরে যে অত্যাচার আমি চালাইছি, আমার নিজের মেয়ে হইলে এই সংসার দায়িত্ব দৌড় দিয়া তুমি তো যাও নাই আমগুলো রাইখা। আমার মাফ করে দিও। কি বলছেন আম্মা? মায়েরা কখনো ভুল হয় না। কি কষ্ট পাও নাই? কোনোদিন না আম্মা। তুমি কষ্ট পাও নাই? আর গো, আবার মাফ করে দিও গো মা। তোমারে দোয়া দিলাম, আল্লাহ তোমারে আরো ধৈর্য শক্তি দিই। কিছু খাইবা? না আম্মা, আপনি কিছু খাবেন, আমি আনবো। তোমার আমি এক কাপ চা করে দিয়ে আসি। দাঁড়াও, তুমি দাঁড়াও। কি এগুলো? সবার জন্য গিফট। তুমি কিনছো? টাকা কোথায় পাইছো? তুমি জানো না আমি অনলাইনে কাজ করি, আজকে প্রথম বিল পেলাম। তাহলে তো হয়েই গেল। তাহলে এই কাজটা সিরিয়াসলি ভাবে করো। ওগুলো সবাইকে দিয়ে আসো। আমি এই প্রথম সবার জন্য গিফট কিনছো, তুমি নিজ হাতে সবাইকে দিবা, দেখবা সবাই কত খুশি হয়। আমি খুঁজছিলি আমাকে? হ্যাঁ এই দাও তো, এটা তোমার কি এটা? গিফট। গিফট মানে কি আনছে? আমি তুই গিফট আনছিস?